আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। একটি ভিডিও কন্টেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল হচ্ছে ভিডিও ফুটেজ। আর বর্তমানে এআই দিয়ে যেমন টেক্সট টু ইমেজ তৈরি করা যায়, তেমনি অনেক ফ্রি এআই টুলস আছে যেখানে আমরা খুবই সহজে টেক্সট টু ভিডিও অথবা ইমেজ টু ভিডিও তৈরি করতে পারি। আজকে টিউটোরিয়ালে এআই দিয়ে ভিডিও ফুটেজ তৈরি করার দুর্দান্ত কিছু সাইট আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আপনি খুবই সহজে প্রম্পট লিখে ভিডিও ফুটেজ তৈরি করতে পারবেন অথবা যে কোনো ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো মূলত ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করার জন্য আপনারা অনেক ধরনের সাইট পেয়ে যাবেন, অনেক ধরনের এআই টুলস রয়েছে। আজকে আমরা সবচেয়ে সেরা 4টি টুলস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ইউজ করে আপনারা ফ্রিতে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন। তার মধ্যে প্রথম যে সাইটটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে pika.art। ক্রোম ব্রাউজার থেকে pika.ai লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। আমরা এখান থেকে pika.art এই ওয়েবসাইটে ক্লিক করলাম। এরপর আমাদেরকে এখানে সাইন ইন করতে হবে। আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করলাম এবং এখান থেকে আমাদের যে জিমেলটা আছে গুগল ক্রোম ব্রাউজারে আগে থেকে লগ ইন করা, সেই জিমেল দিয়ে আমরা সাইন ইন করবো। আমি এখান থেকে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করলাম। তো এটা হচ্ছে মূলত pika.art এর মূল ইন্টারফেস, এটা হোম পেজ। এখানে দুটো অপশন রয়েছে, একদম উপরে রয়েছে এক্সপ্লোর এবং এখানে রয়েছে মাই লাইব্রেরি। মাই লাইব্রেরির মধ্যে আপনারা যে ভিডিওগুলো আগে থেকে জেনারেট করেছেন সেই ভিডিওগুলো দেখতে পাবেন এবং এক্সপ্লোরের মধ্যে এখানে অনেকগুলো ভিডিও অলরেডি জেনারেট করা আছে যেগুলো অন্যরা করেছিল, সেই ধরনের ভিডিওগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এবং চাইলে আপনারা সেগুলোকে রিপ্রম্পট করে আবার নতুন করে জেনারেট করতে পারবেন। যেমন এখানে আমি যদি এই ভিডিওটাকে আবার নতুন করে জেনারেট করতে চাই একই ফুটেজটাকে, তাহলে আমি এখান থেকে রিপ্রম্পটে ক্লিক করব। রিপ্রম্পটে ক্লিক করলে এই ভিডিওর মধ্যে যে প্রম্পটটা ইউজ করা হয়েছে সেই প্রম্পটটা এখানে লেখা হয়ে যাবে এবং এই ভিডিওর মধ্যে যে ইমেজটা ইউজ করা হয়েছিল, যে ইমেজ থেকে ভিডিওটা তৈরি করা হয়েছে সেটা এখানে অলরেডি অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এই ভিডিওটাকে এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করে একই রকম আরেকটা ভিডিও জেনারেট করতে পারবেন। আর আপনি যদি এখান থেকে নতুন করে ভিডিও জেনারেট করতে চান তাহলে সেক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এই ইমেজটাকে ডিলিট করে দিচ্ছি। আপনি চাইলে টেক্সট থেকে ভিডিওতে জেনারেট করতে পারবেন। জাস্ট এখানে যে আপনি ভিডিওটা জেনারেট করতে চাচ্ছেন সেই বিষয়ে প্রম্পটটা লিখবেন, লিখলে এখানে জেনারেটে ক্লিক করলে সেই ভিডিওটা জেনারেট হয়ে যাবে। তো আমরা প্রথমে এখানে টেক্সট লিখে টেক্সট থেকে একটা ভিডিও জেনারেট করে দেখব। তো প্রম্পট লেখার জন্য যারা খুব ভালোভাবে প্রম্পট লিখতে পারেন না তারা চাইলে চ্যাটজিপিটি সাহায্য নিতে পারেন অথবা গ্র্যাভিটি এআই সাহায্য নিতে পারেন অথবা চাইলে কোপাইলটের সাহায্য নিতে পারেন। যেমন আমি যদি এখানে লিখি যে আমি এখানে কোপাইলটকে বললাম যে আমাকে একটি প্রম্পট লিখে দাও যেখানে একটি জঙ্গলের মধ্যে একটি সিংহ হেঁটে আসছে, এই বিষয়ে একটি প্রম্পট লিখে দেওয়ার জন্য বলছি। আমাকে একটা প্রম্পট অলরেডি লিখে দিল। এই প্রম্পটটাকে কপি করব, কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এরপর আমি যদি এখানে জেনারেটে ক্লিক করি তাহলে দেখি কেমন ভিডিও দিয়ে আমাদেরকে এই ভিডিওটা জেনারেট হোক। আমরা এখানে ইমেজ থেকে একটা ভিডিও জেনারেট করব। এখানে leonardo.ai থেকে কিছু ইমেজ অলরেডি জেনারেট করে রেখেছি। এ সিনেমেটিক ফটোগ্রাফ অফ লায়ন ওয়াকিং জাঙ্গল, এটা এই ইমেজটাকে প্রথমে ডাউনলোড করে নিচ্ছি। এখানে আমরা যে ছবিটি এখন আমরা যে ভিডিওটি জেনারেট করেছি দেখুন সেই ভিডিওটি অলরেডি জেনারেট হয়ে গেল। আমি যদি একটা একটু বড় করে দেখাই, এই দেখুন আমাদেরকে একটি কাল্পনিক ভিডিও তৈরি করে দিল। ঠিক আছে, তো টেক্সট থেকে ভিডিও জেনারেট করার চাইতে প্রথমে টেক্সট থেকে আপনি ইমেজ জেনারেট করে সেটা leonardo.ai হোক অথবা কোপাইলট হোক, যে কোনো ফ্রি এআই সাইটগুলোতে প্রথমে ইমেজ জেনারেট করে সেই ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়। তো আমরা এখানে টেক্সট থেকে একটা ভিডিও জেনারেট করেছি, এখন আমরা একটা ইমেজ থেকে ভিডিও জেনারেট করব। সেই জন্য এখান থেকে একদম নিচে দেখবেন ইমেজ অর ভিডিও। আপনি চাইলে ভিডিও থেকে ভিডিও জেনারেট করতে পারবেন অথবা ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারবেন। এখান থেকে আপনি সেই ইমেজ ফাইলটাকে অ্যাটাচ করবেন। আমি এখানে ক্লিক করে আমরা যে বাঘের ছবিটা জেনারেট করেছিলাম লিওনার্দোতে সেটা এখানে অ্যাড করব। দেন আমরা চাইলে ওখানে যে প্রম্পটটা ইউজ করেছি, অর্থাৎ আমরা এখানে যে প্রম্পট ইউজ করে ছবিটা জেনারেট করেছি সেই প্রম্পটটাকে কপি করে এখানে দিয়ে দিতে পারি, অথবা এখানে যদি আপনি কোনো প্রম্পট নাও দেন তাও আপনি একটা সুন্দর ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, এরপর এখান থেকে আছে সাউন্ড ইফেক্ট। আপনি যদি সাউন্ড ইফেক্ট অ্যাড করতে চান সেই ভিডিওর সাথে তাহলে সেই ক্ষেত্রে এখানে এটাকে অন করে দিবেন। আর এখান থেকে আপনি যদি অ্যাডভান্স অপশানে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো বেশ কিছু অপশান পেয়ে যাবেন। এখানে অলরেডি অ্যাসপেক্ট রেশিওটা দেখাচ্ছে না, কারণ আমাদের এখানে যে ছবিটার অ্যাসপেক্ট রেশিও আছে সেটার সাথে ম্যাচ করে ভিডিওটা তৈরি করা হবে, সেজন্য অ্যাসপেক্ট রেশিওটা এখানে নট অ্যাভেলেবল।
আর এখানে ক্যামেরা কন্ট্রোলটা রয়েছে। আপনি এখানে যদি চান যে ক্যামেরাটা বাম দিকে মুভ হতে থাকবে ভিডিওর মধ্যে, অর্থাৎ ক্যামেরা মুভমেন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, অথবা চাইলে আপনি জুম ইন জুম আউট সেগুলো ইউজ করতে পারবেন। যেমন আমি যদি চাই যে এখান থেকে আমার ভিডিওটা জুম হবে, আমি এখান থেকে জুম প্লাসটা ক্লিক করে দিলাম, এবং এখান থেকে আপনি যদি কোনো নেগেটিভ প্রম্পট ইউজ করতে চান, ভিডিওতে যে জিনিসগুলো চাচ্ছেন না সেগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। তো এখানে আমরা যে শিটটা ইউজ করেছি সেই শিটটা আমরা অলরেডি ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমরা এর আগে একটি ভিডিও থেকে রিপ্রম্পট করেছিলাম, সেজন্য আমরা এই শিটটাকে ডিলিট করে দিচ্ছি, শিট লাগবে না আমাদের। এরপর এখান থেকে আপনি আমাদের এখানে যে ফ্রেম পার সেকেন্ড, এটা 24 fps পর্যন্ত আছে সর্বোচ্চ, তো আমরা সর্বোচ্চ 24 fps পর্যন্ত রাখবো, এবং এখানে যে সেটিংসগুলো এগুলো ঠিক থাকবে, ফ্রেম পার সেকেন্ড এবং মোশন কনসিস্টেন্সি উইথ দ্য টেক্সট এগুলো সব ঠিক থাকবে। দেন আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করে আমাদের এই ইমেজের উপর বেস করে আমাদেরকে এই ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করে দিবে। আমি এখান থেকে জেনারেটে ক্লিক করলাম, তো আমাদের এই ভিডিওটা অলরেডি জেনারেট হয়ে গেল। আমি যদি একটু বড় করে দেখাই, এই দেখুন কতটা রিয়েলিস্টিক মনে হয় পিকাতে যে ভিডিওগুলো আপনি জেনারেট করবেন, যদি সঠিকভাবে প্রম্পট লিখতে পারেন এবং ইমেজগুলো যদি মোটামুটি শার্পনেস এবং সিনেমেটিক হয়, তাহলে ভিডিওটা অনেক সুন্দর আসে। দেখুন আপনারা আমি যদি এটাকে ডাউনলোড করতে চাই, তাহলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এবং এখান থেকে চাইলে আপনি আপ স্কেল করতে পারবেন, অর্থাৎ এটার রেজুলেশন আরও বাড়াতে পারবেন। তো এরপর আমরা যে সাইটটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে runwayml.com। রানওয়ে লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা। আমি এখান থেকে এই সাইটে ক্লিক করলাম, দেন এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। এরপর আমরা একইভাবে এখান থেকে জিমেল দিয়ে লগ ইন করে ফেলবো। আমি এখান থেকে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করব। এখানে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করা ছাড়াও অনেকগুলো এআই রিলেটেড কাজ করা যায় এখানে। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করব, সেজন্য আমি এখান থেকে টেক্সট ইমেজ টু ভিডিও এখানে ক্লিক করলাম। এরপর এখানে আমরা একইভাবে যে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছি সেই ইমেজটা আমরা এখানে নিয়ে আসব, অথবা আপনি যদি টেক্সট থেকে ভিডিওতে কনভার্ট করতে চান সেক্ষেত্রে এখানে আপনি জাস্ট প্রম্পটটা লিখে দিবেন। যেমন আমি যদি টেক্সট থেকে ভিডিও কনভার্ট করতে চাই, আমি এখান থেকে কোপাইলটের মধ্যে আমি একটি প্রম্পট ক্রিয়া বানিয়ে নিব। যেমন আমি এখানে লিখব হচ্ছে যাচ্ছে। আচ্ছা, এরপর আমি জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করব, তাহলে আমাকে এই বিষয়ের উপর একটা প্রম্পট লিখে দেবে। আমি এই প্রম্পটটাকে কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এরপর আমরা যদি চাই এখান থেকে আমরা যদি সেটিংসে ক্লিক করি, এবং আমরা এখান থেকে রেজুলেশন পাবো সর্বোচ্চ 720p পর্যন্ত। আর এখানে আমাদের যে প্রম্পটটা আছে সেটা আমরা যদি কোনো নেগেটিভ প্রম্পট ইউজ করতে চাই, যেমন এখানে যদি আমরা যে জিনিসগুলো চাচ্ছি না সেগুলো আমরা এখানে নেগেটিভ প্রম্পটে এখানে আমরা উল্লেখ করে দিতে পারি। আচ্ছা, এখন আমরা এখান থেকে জেনারেট এখানে ক্লিক করব, তাহলে আমাদের 4 সেকেন্ডের একটা ভিডিও জেনারেট হয়ে যাবে। আমি এখানে জেনারেটে ক্লিক করলাম। ওকে, আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেল অলরেডি। আমি এখান থেকে প্লে করে দেখতেছি। যত বেশি ডিটেলস প্রম্পট অ্যাড করবেন তত বেশি আপনি নিখুঁত এবং আপনার কাঙ্ক্ষিত ভালো ছবি অথবা ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখানে সিম্পল একটি প্রম্পট লিখলাম, তাও আমাদের ভিডিওটা মোটামুটি ভালোই আমরা পেয়েছি। এখন আমরা দেখব কিভাবে ইমেজ থেকে ভিডিওতে আমরা কনভার্ট করব। তো সেজন্য আমরা এখান থেকে প্রথমে সিলেক্ট ফ্রম অ্যাসেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, অথবা এখানে ক্লিক করে আমাদের যে ইমেজটা আমরা ভিডিওতে কনভার্ট করব সেটা এখানে নিয়ে আসব। আমি এখান থেকে ফর এক্সাম্পল আমি এখান থেকে এই ইমেজটা নিলাম, এটাকে আমি আপলোড করলাম। এরপর আপনি চাইলে এখানে ইমেজটার সাথে রিলেটেড কোনো প্রম্পট লিখে দিতে পারেন, অর্থাৎ যে প্রম্পটটি দিয়ে আপনি ইমেজটা ক্রিয়েট করেছেন সেই প্রম্পটটা এখানে দিয়ে দিতে পারেন, অথবা কোনো প্রম্পট না লিখলেও হবে। আপনি চাইলে এখান থেকে ক্যামেরা কন্ট্রোল করতে পারেন। এখানে দুটো অপশন রয়েছে, ক্যামেরা কন্ট্রোল এবং মোশন ব্রাশ। তো ক্যামেরা কন্ট্রোলে যদি আমি ক্লিক করি, এখানে আমি ক্যামেরা মুভমেন্টটা সিলেক্ট করে দিতে পারি, অথবা আমি যদি চাই যে এখানে আমাদের এই ভিডিওটা যখন ক্রিয়েট হবে তখন আমাদের ক্যামেরা মুভমেন্টটা ডান দিকে মুভ করবে ক্যামেরা, তাহলে আমি এখান থেকে হরিজেন্টালি ডান দিকে বাড়িয়ে দিতে পারি, ঠিক আছে। আর বাঁ দিকে মুভ করলে বাঁ দিকে করে দিতে পারি। এখানে রয়েছে প্যান, আমি যদি ক্যামেরাটাকে এভাবে রোটেট করতে চাই, এক ধরনের প্যান করতে চাই, তাহলে এভাবে আপনি যেদিকে প্যান করতে চাচ্ছেন সেদিকে আপনি বাড়িয়ে দিবেন। যত বেশি দিবেন তত বেশি দ্রুত প্যান হবে, আর যদি স্লো করেন তাহলে একটু কমিয়ে দিবেন। এরপর এখানে জুম করতে পারি, আমি জুম ইন জুম আউট করতে পারি, ঠিক আছে। এভাবে আপনি যদি জুম ইন করতে চান তাহলে আপনি জুম ইন করতে পারেন, অথবা আপনি যদি খুব বেশি জুম ইন করতে চান তাহলে একদম সর্বোচ্চ দিয়ে দেবেন 10 পর্যন্ত। আর যদি
একটু জুম ইন করতে চান, যতটুকু দরকার ততটুকু আপনি স্লাইড করে দিবেন। এরপরে এখানে রয়েছে ভার্টিক্যালি আপনি যদি মুভ করতে চান তাহলে উপরে নিচে ভার্টিক্যালি মুভ করতে পারবেন। এখানে রয়েছে টিন্ট, এটাও আপনি উপরে নিচে রোটেট করার মতোই। এরপর এখানে হচ্ছে রোল, আপনি চাইলে এভাবে রোটেট করতে পারবেন। আচ্ছা, এরপর আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। দেন এখানে রয়েছে মোশন ব্রাশ, আমি এখানে মোশন ব্রাশে ক্লিক করলে এখান থেকে আমি নির্দিষ্ট একটা যে কোনো সাবজেক্টকে বা যে কোনো অবজেক্টকে মোশন করতে পারি। যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি যদি চাই যে শুধুমাত্র আমাদের যে ফ্ল্যাগটা আছে সেটা মোশন হবে, অন্যগুলোর সবগুলো স্টিল থাকবে, তাহলে আমি যে অবজেক্টটাকে মোশন করতে চাচ্ছি সেই অবজেক্টটার উপর কার্সরটা নিলে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনি জাস্ট ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে। এই ফ্ল্যাগটাকে আমি সিলেক্ট করলাম। দেন এই ছেলেটাকে আমি যদি চাই যে প্রত্যেকটা অবজেক্ট সিলেক্ট করে করে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করে ফেলতে পারি। ওকে, আমি শুধু এই অংশটুকু যদি মোশন করতে চাই, অর্থাৎ আমাদের ভিডিওর মধ্যে শুধু এই অংশটুকু মোশন হবে আর বাকিটা স্টিল থাকবে, তাহলে আমি এইভাবে যে কোনো একটা অবজেক্ট বা যে কোনো কিছু অবজেক্ট নির্দিষ্ট করে সিলেক্ট করে ফেলতে পারি। দেন এখান থেকে আমি জেনারেটে ক্লিক করলে সেই অংশটুকু জাস্ট মোশন হবে। এছাড়া আপনি এখানে মোশন ব্রাশ আরও কিছু পাবেন, এখান থেকে আপনি চাইলে আলাদা কিছু মোশন অ্যাড করতে পারেন। ঠিক আছে, এভাবে করে মোশন অ্যাড করতে পারেন। তো আমরা চাচ্ছি পুরো ইমেজটাই আমাদের ভিডিওতে মোশন হবে, আমি সেজন্য এখান থেকে মোশনটা ডিলিট করে দিচ্ছি, মোশনটা রাখছি না। ওকে, এরপর আমি এখান থেকে আবার সেটিংসে চলে গেলাম, সেটিংসটা ক্লোজ করে ফেললাম। তো আমি এখান থেকে জেনারেটে ক্লিক করলাম, তাহলে আমাদের ভিডিওটা এখন জেনারেট হতে আছে। আচ্ছা, আমাদের ভিডিওটি অলরেডি জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, এই দেখুন আমরা যেভাবে প্যানটা ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ ক্যামেরা অ্যাঙ্গেলটা যেভাবে সিলেক্ট করে দিয়েছিলাম ঠিক সেভাবে ক্যামেরাটা মুভমেন্ট হচ্ছে এবং আমাদের পুরো সিনটাই অলরেডি এখানে মোশন হচ্ছে। দেখুন, আচ্ছা, এখন আমরা এই ভিডিও ছাড়া আরেকটা ভিডিও নিয়ে আসবো। আমি এখান থেকে এই ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে সিলেক্ট ফ্রম অ্যাসেট এখানে ক্লিক করে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো। যেমন আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে আসলাম, এই ইমেজটা নিয়ে আসলাম। এখানে আমি ক্যামেরা কন্ট্রোলটা দিয়ে দেবো হচ্ছে, এখান থেকে ক্লিয়ার করে দিলাম। দেন এখানে আমি জাস্ট জুম করব, এটাকে জুম ইন হতে থাকবে, এভাবে জুম ইন হবে। আচ্ছা, এখন আমি জেনারেটে ক্লিক করলাম। ওকে, আমরা এখন এটাকে একটু প্লে করে দেখি। দেখুন ভিডিওটা অলরেডি জুম হচ্ছে এবং এখানে একটু বড় করে দেখি। দেখুন এখানে ওয়াটারগুলো সবগুলো একটা মানে টোটাল একটা ভিডিওতে কনভার্ট হয়ে গেল, একটা ভিডিও ফুটেজের মতো হয়ে গেল। এবং আমরা ক্যামেরা অ্যাঙ্গেলটা যেরকম জুম করে দেখিয়ে দিয়েছিলাম ঠিক সেভাবে জুম হচ্ছে। ওকে, এভাবে আপনি যে কোনো ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা যে সাইটটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পিক্সবার্স। পিক্সবার্সের লিঙ্কটাও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা এখানে গুগলে পিক্সবার্স এআই লিখে সার্চ করলে এখান থেকে এই সাইটটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এরপর আমরা এখানেও জিমেল দিয়ে লগ ইন করবো। আমি এখান থেকে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করলাম। ওকে, এটা হচ্ছে পিক্সবার্সের মূল ইন্টারফেস। এখানে আমি যদি মাই ভিডিওতে ক্লিক করি তাহলে আমরা এখানে ইতিমধ্যে যে ভিডিওগুলো জেনারেট করেছি সেগুলো দেখতে পাবো এবং এখানে আমরা আরও অনেকগুলো টুলস পেয়ে যাব, যেমন টেক্সট টু ভিডিওতে কনভার্ট করার অপশানটা এখানে রয়েছে। এরপর ইমেজ টু ভিডিও ক্রিয়েট করতে পারবো আমরা। আমি এখান থেকে ইমেজ টু ভিডিওতে ক্লিক করলাম। তো আমরা এখান থেকে জাস্ট একইভাবে আমরা এখান থেকে ক্লিক অর ড্র্যাগ ইমেজ এখানে ক্লিক করে আমরা আমাদের যে ভিডিওটাকে জেনারেট করতে চাচ্ছি সেটা এখানে নিয়ে আসবো। একইভাবে আমি এখান থেকে যেমন আমি যদি এই ভিডিওটা নিয়ে আসি, এই ছবিটা নিয়ে আসি, এরপর এখান থেকে মডেলটা পিক্সবার্স ভার্সন 2 থাকবে আর এখান থেকে ডিউরেশন আমরা সর্বোচ্চ 5 সেকেন্ড পর্যন্ত রাখবো এবং শীটটা যেটা আছে সেটাই থাকবে। দেন আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করব। এই ভিডিওটা দেখেন খুবই রিয়েলিস্টিক, একদম ভিডিও ফুটেজের মতো। এখানে যে ক্লাউডগুলো আছে সেগুলোর মধ্যে মোশন হচ্ছে। এরপরে এখানে এই যে হোমটা আছে সেখানে লাইটিংটা মোশন করছে। এরপরে এখানে আরও এই যে গ্রাসগুলো আছে সেগুলোর মধ্যে মোশন অ্যাড করা হয়েছে, দেখুন। ওকে, এরপর আমি এখান থেকে এটা ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোডে ক্লিক করে সিম্পলি ডাউনলোড করে ফেলতে পারি। ওকে, এরপর এখানে আরেকটি অপশান রয়েছে সেটা হচ্ছে ক্যারেক্টার টু ভিডিও। এখানে যদি আমি ক্লিক করি এখানে আপনি টেক্সট দিয়ে যে কোনো একটা ভিডিও ক্রিয়েট করতে পারবেন, তবে সেখানে আপনি নির্দিষ্ট কোনো ক্যারেক্টার ওই ভিডিওর মধ্যে অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি এখানে আমি এখানে অলরেডি 2টি ক্যারেক্টার অ্যাড করে রেখেছি। প্রথমে আপনাকে একটি ক্যারেক্টার ক্রিয়েট করতে হবে,
তো সেই জন্য এখান থেকে ক্যারেক্টারে ক্লিক করবেন। আমরা অলরেডি দুটি ছবি এখানে নিয়ে এসেছি, দুটি ক্যারেক্টার ক্রিয়েট করে রেখেছি। আপনি এই ধরনের কোনো পোর্ট্রেট ছবি দিয়ে ক্যারেক্টার ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি যদি এখানে ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করি, তাহলে এখানে স্যাম্পল দেওয়া আছে কী ধরনের ছবি আপনি আপলোড করবেন। আর এই ধরনের ব্লার বা মাস্ক ইউজ করা কোনো ছবি হবে না। তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করে যে কোনো একটি ছবি নিয়ে আসব, যেটা আমরা ক্যারেক্টার হিসেবে ইউজ করব। যেমন আমি যদি এই ছবিটা নিয়ে আসি, এরপর এখানে একটা নাম লিখে দেব, ক্যারেক্টারের নাম। যেমন আমি এখানে লিখব হচ্ছে ফারহান, এরপর ক্রিয়েট ক্যারেক্টার, এখানে ক্লিক করলাম। তাহলে আমাদের এখানে এই ক্যারেক্টারটাও ক্রিয়েট হয়ে যাচ্ছে, প্রসেসিং চলতেছে। এরপর আমরা এখান থেকে ক্যারেক্টার টু ভিডিও এখানে ক্লিক করব। দেন আমরা এখানে যে ক্যারেক্টার দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছি সেই ক্যারেক্টারটা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে ফারহান, যেটা আমরা ইতিমধ্যে ক্রিয়েট করেছি, সেটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আমরা টেক্সট টু ভিডিও ক্রিয়েট করতে পারি। যেমন আমি প্রম্পটের মধ্যে এত বেশি ডিটেলস লিখছি না, আমি এখানে জাস্ট ইয়ং ম্যান ওয়াকিং অন স্ট্রিট এটা লিখলাম। এরপর এখান থেকে মডেলটা ভার্সন 2 থাকবে। এরপর আমাদের ডিউরেশনটা 5 সেকেন্ড করে দিলাম এবং এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা 16:9। এরপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ভিডিওটা অলরেডি জেনারেট হয়ে যাবে। এছাড়াও আমি যদি এখানে হোমে ক্লিক করি, এখানে কিছু ডিফল্ট ভিডিও আছে, আপনারা এগুলো দেখুন। এখানে অনেকগুলো ভিডিও আছে যেগুলো অন্যরা ক্রিয়েট করেছে। আপনি চাইলে এই ভিডিওগুলোকে আবার নতুন করে জেনারেট করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করি, যেমন আমি এই ভিডিওটাকে আবার ক্রিয়েট করতে চাচ্ছি, এখান থেকে গো ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে সেম ভিডিওটা আবার নতুন করে ক্রিয়েট হবে। আমি এখানে যে প্রম্পটটা লেখা আছে সেটা থাকবে এবং নেগেটিভ প্রম্পটগুলো সেম থাকবে। আমি জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব এবং শিটটা, সেই ভিডিও শিটটা এখানে অলরেডি অ্যাড হয়ে যাবে। দেন ক্রিয়েটে ক্লিক করলে সেম আরেকটা ভিডিও এখানে ক্রিয়েট হবে। আপনি চাইলে এই ভিডিওগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো আমাদের ভিডিওগুলো অলরেডি জেনারেট হয়ে গেল। এটা হচ্ছে আমরা যেটা ক্যারেক্টার টু ভিডিও ক্রিয়েট করেছিলাম সেটা। এটা হচ্ছে এ ইয়ং ম্যান ওয়াকিং অন স্ট্রিট, বাট ক্যারেক্টার সাথে ভিডিওটার কিছুটা মিল আছে, একদম হুবহু মিল থাকবে না, জাস্ট কিছুটা মিল আছে। এরপর এখানে যেটা আমরা রিজেনারেট করেছিলাম একটা ভিডিও থেকে, এই দেখুন ওই ভিডিওটা। আপনি চাইলে এখান থেকে রিজেনারেট করে এখান থেকে যে ভিডিওগুলো আছে সেগুলোকে রিজেনারেট করে ইউজ করতে পারেন। আপনার যদি এরকম কোনো ভিডিও প্রয়োজন হয়, আপনার কন্টেন্টের সাথে রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি এখান থেকে রিজেনারেট করেও ইউজ করতে পারেন, অথবা আপনি প্রম্পট লিখে ভালোভাবে টেক্সট টু ভিডিও ক্রিয়েট করতে পারেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ইমেজ টু ভিডিও ক্রিয়েট করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।